হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে যে কেকটা বানাচ্ছি এটা একটা জন্মাষ্টমী স্পেশাল কেক। এটা হচ্ছে মাটকা কেক বা হান্ডি কেকও বলে থাকে অনেকে। তো এটা একটা ভ্যানিলা ফ্লেভারের কেক। ভ্যানিলা বেসটা আমি তৈরি করে নিয়েছি কেকের প্রথমে, তারপরে আমি ক্রিমের লেয়ার করছি। আর যেহেতু ভ্যানিলা, তো টেস্টটা এনহ্যান্স করার জন্য আমি এখানে হোয়াইট চকলেট গানাশ ব্যবহার করেছি। হোয়াইট চকলেট গানাশ আর হোয়াইট চকো চিপস এই দুটো আমি লেয়ারিংয়ে দিয়েছি যাতে টেস্টটা ভালো আসে। আর এইভাবেই আমি পরপর রিপিট করেছি যেভাবে কেক তৈরি করা হয়। সেই তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু মাটকা কেকের জন্য কোনো স্পেশাল মোল্ড ইউজ করিনি। ওই শেপের আমি একদম রাউন্ড মোল্ড 5 ইঞ্চির মোল্ড ইউজ করেছি, সেইটা থেকেই কেটে আমি মাটকা কেকটা বানাবো। 1 পাউন্ডের কেক আমি এখানে 5 ইঞ্চি করেছি, তোমরা 6 ইঞ্চিও করতে পারো। 6 ইঞ্চি করলে কেক মাটকাটা একটু ফ্ল্যাট হবে। আচ্ছা, আরেকটা কথা এখানে বলে রাখি, এটা কিন্তু সম্পূর্ণ এগলেস কেক। আমি যে কেক বানাই ভিডিওতে দেখেছো সবই এগলেস এবং সবগুলোই গ্যাসে বানানো। আমি কোনো ওভেন বা ওটিজি ইউজ করে কেক বানাই না। এটা একটা 1 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের মাটকা কেক। তোমরা যদি কেউ এটা ট্রাই করতে চাও অবশ্যই পরের স্টেপগুলো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। খুব ইজি ওয়েতে আমি করেছি আর খুব সিম্পল ওয়েতে, মানে খুব বেশি তামঝাম কিছু নেই। তো তোমরা চাইলেই করতে পারো, স্টেপগুলো ফলো করতে পারো। আর যদি তোমরা ট্রাই করো তাহলে অবশ্যই আমাকে জানিও যে কেমন হলো তোমাদেরগুলো। তো এরপরে দেখতে পাচ্ছ আমি এরপর ক্রাম কোটিংটা করে নেবো। ক্রাম কোটিংটা করা খুব দরকার, আর এই কেকের ক্ষেত্রে তো খুবই দরকার। আর ক্রাম কোটিংয়ের পর এই মাটকা কেকের ক্ষেত্রে অন্তত আধ ঘন্টা, 15 মিনিট থেকে আধ ঘন্টা ফ্রিজে সেট করা খুব দরকার। তো সেইটা করে নেওয়ার আগে আমি কি করছি, নিচের লেয়ার থেকে আর উপরের লেয়ার থেকে দেখো আমি মার্ক করে নিয়েছি। এবার নিচের এবং ওপরের লেয়ার থেকে যে কাটা পার্টগুলো ওইগুলো আমি পুরোটাই শিফট করে দেবো ওপরের একদম টপ পার্টটাতে, যাতে ওইখানটা একটু উঁচু হয়ে যায়। এটা তোমরা করলেও করতে পারো, আবার না করলেও না করতে পারো। যদি তোমরা ওটাকে ওপরে না দাও তাহলেও একটা মাটকা হবে, কিন্তু ওটা একটা অন্যরকম দেখতে হবে। আর যেহেতু নিচে আমি মানে ওপরেরটা অ্যাড করছি, সেটাই কিন্তু একটু অন্যরকম লুক আসবে। দুটোতেই হান্ডি হবে, কিন্তু দুটো দুরকম হান্ডি হবে। তো তোমরা দুটোই ট্রাই করতে পারো, ওটা অ্যাডও করতে পারো আবার নাও করতে পারো। অ্যাড করলে কি ওয়েটটা মেনটেন থাকে, অতটা আমাকে বাদ দিতে হয় না। তো এইবার এইটা করার পর আমি ফাইনাল ক্রাম কোটিংটা করব। দেখো আমি করে নিয়েছি। আর এইটা যেটা আমি বলছিলাম একটু আগে, যে ক্রাম কোটিং করে এটা কিন্তু অন্তত 15 থেকে 30 মিনিটের জন্য সেট করতে হবে ফ্রিজে। এটা কিন্তু না হলে ক্রাম যখনই তুমি ফাইনাল আইসিং করবে তখনই ক্রাম উঠে আসবে। এবার আমি একটা ইয়েলো কালার মিশিয়ে নিয়েছি ক্রিমের সঙ্গে, এবং তারপরে ওটাকে ভালো করে ফিনিশিং দিচ্ছি। এখানে যে আমি স্ক্র্যাপারটা ইউজ করেছি, এটা কিন্তু যে হার্ড স্ক্র্যাপার হয় সেই স্ক্র্যাপারটা নয়। এটা একটা যেটা নরম টাইপের হয়, যেটা কিনতেও পাওয়া যায়, কিন্তু আমি এখানে কেনাটা ইউজ করছি না। আমার কাছে একটা ফাইল ছিল, আমি ওই ফাইলটা কেটে নিয়েই এটা ছোটো করে মাপ করে কেটে নিয়ে আমি ওইটাই ইউজ করছি। এবং ওইটা দিয়ে যাতে বেন্ড হয় সেই রকম একটা স্ক্র্যাপার দিয়ে ভালো করে স্মুথ করে নিতে হবে। আচ্ছা, এরপরে আমি যেটা করেছি, যেটা উপরের পার্টটা আমার ক্যামেরাটা ঠিক করে সেট করা হয়নি, এইটাই আমার বারবার ভুল হয় বেশিরভাগ ভিডিওতেই, যে ওপরেরটা কেটে বাদ চলে যায়। আমি ইমপ্রুভ করার চেষ্টা করছি, আমি সরি খুব। তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। আমি পরের ভিডিও থেকে নিশ্চয়ই চেষ্টা করব এই দিকগুলো খেয়াল রাখার। আসলে যখন কেকের ওপর পুরো ফোকাসটা চলে যায় তখন এইগুলো একটু গড়বড় হয়ে যায়। তো আমি কি করেছি, ওপরটায় একটু ক্রিম দিয়ে, উঁচু করে ক্রিম দিয়ে যে হান্ডির যে মুখটা হয়, মাটকার যে মুখটা হয়, সেইটা করে নিচ্ছি। ওইটা গোল করে একটা মার্ক করে নেবে এবং গোল করে ক্রিম দিয়ে, একটু উঁচু করে ক্রিম দিয়ে 2-3টে লেয়ার বা 4টে লেয়ার করে নিয়ে তারপরে ওই ছোটো একটা স্ক্র্যাপার দিয়ে, এটাও ফাইল থেকে কেটে নিয়েছি, আমি কিনিনি। তো ওইটা দিয়েই আমি ওই মুখটা করে নিয়েছি। এরপর একটা ডিজাইন দিতে হবে। ডিজাইনটা খুবই ইজি। আমি একটা হোয়াইট কালারের ক্রিম নিয়েছি এবং একটা মুখটার যে চারপাশে গোল করে দিয়ে নিচ দিয়ে আমি দেখো গোল গোল করে দিচ্ছি। একটা জায়গা আমার এই জায়গাটা ভুলও হয়ে গেছে, এটা আমি ম্যানেজ করে নেবো। দেখো তোমরা ভিডিওটা পুরো, তাহলেই দেখতে পারবে। এবার আমি 3-4টে করে গোল গোল করে দিচ্ছি। খুব সিম্পল, কোনো মানে না পারার কিছু নেই। আমি পেরেছি মানে সবাই পারবে, এটাই আমার মনে হয়। আর মাঝখানে আমি ছোটো ছোটো
ডট 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 দিয়ে দিচ্ছি। আর ওইখানটা আমি কীভাবে ম্যানেজ করব, ওইখানটা আমার ভুল হয়ে গেছে, ফট করে ক্রিমটা পড়ে গেছে। তো ওই জায়গাটায় আমি যে হাঁড়ি থেকে যে মাখনটা পড়ে সেইটাই আমি ওই জায়গাটাতে দিয়ে দেবো, পুরো ক্রিম দিয়ে আমি ওইখানটা কভার করে দেবো। আমি এখানে শুধুমাত্র ক্রিম ব্যবহার করেই কেকটা পুরো কমপ্লিট করেছি। তোমরা চাইলে এখানে নিউট্রাল জেলও ব্যবহার করতে পারো। এই মাটকা কেকে নিউট্রাল জেল দিলে খুব সুন্দর দেখতে লাগে, গ্লসি লাগে পুরো, কিন্তু আমি এখানে করিনি কারণ কাস্টমারের সেরকম কোনো রিকোয়ারমেন্ট ছিল না এবং বারণ করেছিল যে জেল ইউজ না করতে, তাই আমি করিনি। তোমরা ইচ্ছা হলে করতেই পারো। এইরকম কাজগুলো করতে গেলে, বিশেষ করে এই ধরনের একটু ইউনিক কাজগুলো করতে গেলে অনেক সময় অনেক প্রবলেম হয়ে যায়, কখনো ক্রিম বেশি লেগে যায়, ক্রিম পড়ে যায়। তো এইগুলো একটু ম্যানেজ করতে হবে, কারণ প্রবলেম আসবেই না, আমি একদম পারফেক্ট হবে এটাও ভাবা ভুল। কাজ করতে গেলে কিছু না কিছু ভুল হয়েই যায়, তখন সেইটা কোনোভাবে ম্যানেজ দিতে হয়। এবং যেহেতু আমরা বিজনেস করছি, আমরা ক্লায়েন্টকে দেবো, কাস্টমারকে দেবো, তো সেই ক্ষেত্রে যতটা সম্ভব দেখতে সুন্দর হয় সেটাই দেখতে হবে, আবার ভুলগুলোকেও সাথে সাথে ম্যানেজ করতে হবে। তো ওইভাবেই আমি যতটা পেরেছি দেখো করার চেষ্টা করেছি। তোমরাই বলো তোমাদের কেমন লাগলো। মাখনটা যেভাবে পড়ে আমি ওই জায়গাটা ওইটা দিয়েই কভার করে দিয়েছি। আশা করি খুব একটা খারাপ লাগছে না, তোমরা জানিও কেমন লাগলো। আর এরপরে আমি কিছু সুগার বলস দিয়ে দিয়েছিলাম ওইগুলোর মধ্যে, আর নিচে একটা বর্ডার করে দিয়েছিলাম গ্রাসের সবুজ দিয়ে, আর ওপরে একটা ছোট কৃষ্ণ ছবি যেটা আমি প্রিন্ট আউট বার করে নিয়েছিলাম, আর একটা ময়ূরের পাখনা। এই দুটো দিয়ে আমি কমপ্লিট করেছি কেকটা। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।